নারী চরিত্র বোঝা বেজায় কঠিন। নারী চরিত্রকে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার জীবনে অনেক কিছু অজানা থেকে যাবে। এই নারী চরিত্র বোঝা খুব কঠিন, এই কথাটি যে বললাম, এটাকে একটি বিশদভাবে আপনাদেরকে বোঝানোর জন্যে একটি ছোট্ট ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি। ঘটনাটি শুনুন, তাহলে বুঝবে নারী চরিত্র কাকে বলে। আসা যাক, শুনুন, শুরু করি ঘটনাটি। একজন পিপাসিত মানুষ একটি কূপের পাশে গেল, যেখানে একটি যুবতী মেয়ে জল ভরছিল। পিপাসায় ক্লান্ত মানুষটি মেয়েটির কাছে একটু জল চাইল। মেয়েটি খুশি মনে তাকে জল পান করালো। জল পান করার পর মানুষটি মেয়েটির কাছে জানতে চাইল, তুমি কি আমাকে নারীদের চরিত্র সম্পর্কে কিছু বলতে পারো? এই প্রশ্নটি শুনে মেয়েটি খুব রেগে গেল। ভাবলো সে তার নারী চরিত্রকে নিয়ে কিছু কথা বলেছে, উল্টোপাল্টা কথা, এটা তার মনে ধারণা হলো। সে আবার বলল, কি বলছেন? আপনি নারীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করছেন? আমাকে নিয়ে আপনি সন্দেহ প্রকাশ করছেন? এইবারে সে জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। লোকটি হতভম্ব হয়ে পাশে দাঁড়িয়েছিল এবং তার চিৎকার শুনে গ্রামের লোকেরা সেই কূপের পাশে ছুটে এলো। লোকটি অবাক হয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তুমি এমন করছো কেন? তখন মেয়েটি বলল, যাতে গ্রামের লোকেরা আসুক, আপনাকে এমনভাবে মারধর করুক যে আপনি বুঝতে পারেন নারী চরিত্রের প্রকৃত অর্থটা কি। আপনার বোঝা উচিত। আপনি একটু আগে বলছিলেন না নারী চরিত্র কেমন, দেখুন নারী চরিত্রের প্রকৃত অর্থটা কি। লোকটি তখন ভীত হয়ে মাপ চেয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একজন সৎ এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমি তোমাকে খুব সৎ এবং সম্মানিত নারী বলেই মনে করেছিলাম, কিন্তু এখন দেখছি সম্পূর্ণ ভুল ভেবেছিলাম। ঠিক তখন মেয়েটি কূপের পাশে রাখা হাঁড়ির সমস্ত জল নিজের শরীরের ওপরে ঢেলে দিল। ঢেলে শরীরটা তার ভিজে গেল। এমন সময় গ্রামবাসীরা সেখানে পৌঁছে গিয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, তুমি এরকম চিৎকার করছিলে কেন? মেয়েটি তখন বলল, আমি কূপের মধ্যে পড়ে গিয়েছিলাম, এই ভালো মানুষটি আমাকে বাঁচিয়েছে। যদি এখানে না থাকতো তাহলে আমার জীবনটা ওই কূপের মধ্যে পড়ে গিয়েই শেষ হয়ে যেত। এই মানুষটি আমার জীবনটা বাঁচিয়েছে। কথা শুনে সবাই লোকটির খুব প্রশংসা করলো, লোকটিকে কাঁধে তুলে নিল, কেউ কেউ তাকে নানান রকমের উপহার দিল। সবাই চলে গেল। এরপর চলে যাওয়ার পর মেয়েটি লোকটির দিকে ফিরে বললেন, কি বুঝতে পারলেন? এবার বুঝতে পারলেন নারী চরিত্র কাকে বলে? বুঝতে পেরেছেন তো? যদি আপনি একজন নারীকে কষ্ট দেন, সে আপনার সমস্ত সুখ কিন্তু ছিনিয়ে নিতে পারে এক মুহূর্তে। কিন্তু যদি তাকে আপনি খুশিতে রাখেন, তাহলে সে আপনাকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে। এই যে ঘটনাটি আপনাদের সামনে বললাম, এই ঘটনাটি থেকে আপনারা কি বুঝলেন? বুঝলেন যে নারীরা পারে না এমন কোনো কাজ নেই। নারী চরিত্র, প্রথমেই আমি বলেছিলাম নারী চরিত্র কীরকম, সেই তার ব্যাখ্যা করার জন্যই এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ঘটনাটি ভালো লেগে থাকে, তাহলে নারী শক্তির প্রতি শ্রদ্ধা এবং বোঝাপড়ার গুরুত্ব, এই ব্যাপারে এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে, সবার কাছে শেয়ার করে আপনারা জানিয়ে দিন। নমস্কার।